আসসালামু আলাইকুম। আশিক কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার ল্যাব থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমাকে এর আগে অনেকে কমেন্টস করছেন যে ডিবাগ কার্ড নিয়ে ভিডিও দেওয়ার জন্য। তবে আপনারা যদি আমার প্রত্যেকটা ভিডিও ফলো করেন তাহলে আপনারা ডিবাগ কার্ডের অনেকগুলো কোড সম্পর্কে আইডিয়া হবে। আর আমি চেষ্টা করব যারা আমাকে এই বিষয় নিয়ে কমেন্টস করছেন আমি পরবর্তীতে আমি শুধু ডিবাগ কার্ড নিয়ে এবং মাদারবোর্ডের বাস নিয়ে ভিডিও বানাবো। আর আপনাদের এরকম আরও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটির নিচে আপনারা কমেন্টস করবেন। আমি অবশ্যই সবার কমেন্টসের আনসার দিব এবং আপনাদের সবাইকে সমাধান দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আজকে আমাদের কম্পিউটার ল্যাবে একটি মাদারবোর্ড আসছে। তো মাদারবোর্ডটি আমি আগে দেখব অন করে যে আমাদের মাদারবোর্ডটি কী সমস্যা বা কী কারণে আমাদের প্রতিষ্ঠানে আসছে। তো এর আগে এই মাদারবোর্ডটি হয়তো বিভিন্ন প্রতিষ্ঠানে দেখাইছে, তো সেজন্য আপনারা এই বিভিন্ন জায়গায় আমরা ভালো করে খেয়াল করছি। আপনারা এইদিকে দেখেন যে বোর্ডে হিট দেওয়া আছে, তারপরে বোর্ডটি ওকে হয় নাই। তো আমরা প্রথমত আমরা আগে পাওয়ার কানেক্ট অন করলাম, এখন আমরা মাদারবোর্ডটি অন করব। এবং আমাদের কাছে আজকে ডিবাগ কার্ড আছে দুই ধরনের, আপনারা এদিকে খেয়াল করেন। এটা নিয়ে আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে এই ডিবাগ কার্ডটির নাম কি। এটা হচ্ছে পিসিআই স্মার্ট কার্ড আর কি। এর মধ্যে বিভিন্ন লেখা দেখায় যে আপনার কম্পিউটার কি সমস্যা, বা র্যাম ফেলার, বা সিএমওস ব্যাটারি ফেলার, তারপরে আইওআইসি ফল্ট, এরকম বিভিন্ন লেখা দেখায় যার কারণে কাজ করতে সুবিধা। আপনাদের যদি এরকম পিসিআই স্মার্ট কার্ডের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনারা ডিসক্রিপশন বক্সে কমেন্টস করবেন, তাহলে আমরা কুরিয়ার করে আপনাদের মাঝে পাঠিয়ে দিব। তাহলে আপনারা অবশ্যই কাজ করতে অনেক সুবিধা হবে। আর এটি হচ্ছে একটি অ্যানালগ কার্ড। তো আমি দুইটি কার্ড লাগিয়ে দেখব যে আমাদের কি সমস্যা হয়। তো এখন আমি মাদারবোর্ডের সাথে আমাদের কার্ডটি অ্যাড করলাম। তো বন্ধুরা, আমি এখন মাদারবোর্ডটি অন করলাম। আমাদের র্যামও লাগানো আছে এবং আমাদের ডিসপ্লেও লাগানো আছে, কিন্তু আমরা দেখব যে কি সমস্যা। তো আমাদের এখানে আমাদের যে স্মার্ট কার্ডটি আছে এর মধ্যে বিভিন্ন প্রকার কোড চেঞ্জ হচ্ছে। তারপর আমাদের এই কার্ডটির মধ্যে এইদিকে একটি বাটন আছে, এইদিকে আছে বায়োস। তো আমরা এটাতে একটি প্রেস করলে আমরা দেখতে পারবো আমাদের হচ্ছে এডওয়ার্ড বায়োস। তো এদিকে বায়োসটা কোন কোম্পানির শো করছে। আর এদিকে হচ্ছে এই যে আমাদের বিভিন্ন এখানে প্রসেসর টেস্টিং, তারপর প্রসেসর টেস্টিং করতেছে এদিকে, তারপর হচ্ছে সিপিইউ রিডিং করতেছে, কিন্তু আমাদের ডিসপ্লে আসতেছে না। তো বন্ধুরা, আমাদের ডিসপ্লে আসতেছে না। আর এদিকে আমাদের বলতেছে যে মেমোরি প্রেজেন্ট। তো মেমোরির এদিকে হয়তো কোনো সমস্যা আছে যার কারণে আমাদের ডিসপ্লে আসতেছে না। তো আমরা এখন ডিজিটাল যে কার্ডটি আছে ডিবাগ কার্ডটি, এটির রেটিং দেখলাম। আর এদিকে রেটিং চেঞ্জ হচ্ছে। আমাদের যখন এদিকে রেটিং চেঞ্জ হবে বা নাম্বারিং করবে তাহলে আপনারা বুঝে নেবেন যে আমাদের প্রসেসর সাপোর্ট করছে আর আমাদের অন্যান্য সেকশনগুলো ওকে আছে। হয়তো আমাদের র্যাম সেকশন বা এর আশেপাশে হয়তো কোনো পার্টস বা মুসপেক্ট খারাপ থাকতে পারে, যার কারণে আমাদের এরকম রেটিং করবে। ঠিক আছে, তো আমরা এখন অ্যানালগ কার্ড লাগিয়ে দেখব যে আমাদের কীরকম রেটিং করে। তো বন্ধুরা, আমাদের কিন্তু পাওয়ার দেওয়া হয়েছে, সবই ঠিক আছে। আমাদের এদিকে মনিটরও লাগানো আছে, বিজিএ কেবলও লাগানো আছে, কিন্তু আমাদের ডিসপ্লে আসতেছে না। ঠিক আছে, তো আমরা এই সমস্যাটি আজকে আপনাদের সমাধান করে দেখাবো যে এরকম সমস্যা হলে আপনারা কিভাবে কাজ করবেন। তো আমি আবার মাদারবোর্ডটি অফ করে দিচ্ছি। এখন আমাদের কাছে আরেকটি অ্যানালগ কার্ড আছে, আমরা এটি লাগানো হয়েছে। এখন আমরা আবার পাওয়ার দিয়ে দেখব যে আমাদের কি রেটিং করে। তো বন্ধুরা, আমাদের এদিকে রেটিং করতেছে C8। ঠিক আছে, তো C8। তো এখানে যদি C8 বা C1 থাকে তাহলে আপনারা অবশ্যই ধরে নেবেন যে হয়তো র্যাম মিস করতেছে, অথবা র্যাম সেকশন বা র্যাম যে স্লটটা আছে ওইটাতে সমস্যা। ঠিক আছে, তো এখানে যেহেতু রেটিং চেঞ্জই হচ্ছে, তো ওই ক্ষেত্রে আপনারা অবশ্যই র্যাম সেকশনটা ভালো করে দেখে নেবেন। আর আমাদের যে র্যামটি আছে এটি নতুন, তারপর আমরা আর একটু দেখে নিচ্ছি যে আমাদের র্যামটিতে কোনো সমস্যা আছে কিনা। তো সেজন্য
আর আপনারা যদি মনোযোগ দিয়ে আমার এই ভিডিওটি দেখেন, আপনারা 100% এইরকম যত সমস্যা আপনারা সমাধান করতে পারবেন। বন্ধুরা, আমাদের র্যামটিতে কোথাও কার্বন নেই, তারপর হচ্ছে আমাদের র্যামটি সম্পূর্ণ নতুনই আছে, তারপর আমাদের ডিসপ্লে আসতেছে না। তো সেজন্য আমরা এখন আমাদের এই মাদারবোর্ডটি হচ্ছে গিগাবাইটের, আপনারা এদিকে খেয়াল করেন, এর মধ্যে হচ্ছে DDR2 র্যাম। তো DDR2 র্যামে বন্ধুরা অবশ্যই আপনারা এইদিকে সিরামিকে আপনারা 1.8 ভোল্ট আসে কিনা আপনারা ভালো করে চেক করে নেবেন। যদি 1.8 ভোল্ট আউট করে তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের র্যাম সেকশনের যে মেইন আইসিগুলো আছে এগুলো ভালো আছে। তো আমরা এখন পাওয়ার সাপ্লাই কানেক্ট করলাম, এখন আমরা মাদারবোর্ডটি আবার অন করলাম পুনরায়। তো আমরা এখন মাল্টিমিটারে বোল্টটা সিলেক্ট করলাম। তো বন্ধুরা, আমরা একটি বডির মধ্যে রাখলাম, আর এখানে আপনারা এদিকে খেয়াল করেন, র্যামের মধ্যে ছোট এখানে একটা এসএমডির মতো আপনার ছোট একটি সিরামিক আছে এইদিকে মাঝখানে। তো আমি র্যামটি খুলবো, আপনাদের দেখাবো। আপনার অপোজিট সাইডে আমরা লাগিয়ে নিলাম, দেখবো যে আমাদের 1.8 ভোল্ট আসে কিনা। তো এই যে বন্ধুরা, আমাদের 1.8 ভোল্ট চলে আসছে বা 1.9। তো একটু কম বেশি দেখাচ্ছে, এতে কোনো প্রবলেম নাই। তার মানে আমাদের র্যাম সেকশনটি ভালো আছে, কিন্তু আমাদের ডিসপ্লে আসতেছে না। এখন আমি আপনাদের যে সেকশনগুলো চেক করতে হবে, বন্ধুরা একটু লাইনে থাকেন, আমরা একটু অপেক্ষা করেন, আমরা লাইনগুলো খুলে নিচ্ছি। তো বন্ধুরা, এই যে আপনারা এখানে এই যে দেখতেছেন বন্ধুরা সিরামিকটি, এর এই পাশে আপনারা যখন মিটার শো করবেন তখন আমাদের 1.8 ভোল্ট মিটারে আসবে। তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের র্যাম স্লটের যে মেইন ভোল্টটা ওইটা ভালো আছে। DDR2 হলে আপনার 1.8 ভোল্ট আসবে, আর র্যাম স্লটের মাঝখানে লেখা থাকে যে কত ভোল্ট আউট করতেছে। তো ওইগুলো আপনারা ভালো করে খেয়াল করবেন। আর বন্ধুরা, যেহেতু আমাদের এরকম ডিসপ্লে প্রবলেম, তো ওই জন্য আমরা অবশ্যই আমাদের যে র্যাম সেকশনটি আছে, আমরা এই সেকশনের কোনো একটি পার্ট যদি শর্ট থাকে তাহলে আমাদের ডিসপ্লে আসবে না, কিন্তু অনেক সময় এখানে ভোল্ট ঠিকই আসে। তো সেজন্য আমরা আমাদের যে মাল্টিমিটারটি আছে, তো আমরা এখান থেকে বি পার্টটি সিলেক্ট করে নিব, দুইটি পিন একসাথে করে নিলাম। তো সিলেক্ট অপশনে যে, তো এদিকে নিতে হবে, সরি, এই যে বোঝার অপশনটি সিলেক্ট করে নেবেন। করার পর আমরা এই এই সম্পূর্ণ র্যামের যে সেকশনটা আছে, তো মাদারবোর্ডের অনেকগুলো সেকশন আছে। তো প্রত্যেকটা সেকশন কিভাবে কাজ করে বা কি কারণে ফল্ট হয়, আমি আগামীতে আরেকটি ভিডিও বানাবো। আমাদের ল্যাবে যদি ওইরকম সমস্যা মাদারবোর্ড আসে, তো আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো মনোযোগ দিয়ে স্টেপ বাই স্টেপ দেখবেন, তাহলে আমি 100% নিশ্চয়তা দিতে পারবো আপনারা যে কোনো মাদারবোর্ডই আপনারা রিপেয়ার করতে পারবেন। তো আমাদের যেহেতু ডিসপ্লে আসতেছে না, আমাদের সম্পূর্ণ সেকশনই ঠিক আছে, আমাদের র্যামও ভোল্ট আসতেছে। তো আমরা ওই ক্ষেত্রে আমাদের যে র্যাম সেকশনের আশেপাশে যে মুসপেক্টগুলো আছে, আমরা ওইগুলো চেকিং করব যে কোথাও শর্ট আছে কিনা। তো আমরা যারা বন্ধুরা নতুন কম্পিউটার কাজ শিখতেছেন, তারা অবশ্যই আমার যে আগের ভিডিওগুলো আছে ওইগুলো যদি আপনারা মনোযোগ দিয়ে দেখেন, তাহলে আপনারা আরও অনেক কিছু শিখতে পারবেন। যেমন মুসপেক্ট কিভাবে চেক করে, তারপর হচ্ছে মুসপেক্ট কিভাবে কাজ করে বা কোন সমস্যা হলে কিভাবে হয়, আমি সম্পূর্ণ ভিডিও দিয়ে রাখছি, তাহলে আপনাদের জন্য খুবই ইজি হবে। তো বন্ধুরা, আমি এখন আমাদের যে গেট সোর্স আছে, তো এগুলো নিয়ে আমরা দেখতেছি যে আমাদের কোথাও শর্ট দেখায় কিনা। তো এইভাবে আমরা প্রত্যেকটি আগে বড় মুসপেক্টগুলো চেকিং করব। তো বন্ধুরা, আমাদের এইটিও ভালো আছে।
এটিও ভালো আছে। অনেক সময় বন্ধুরা এদিকেও কোনো একটি এসএমডি যে দেখতেছেন আপনারা, এগুলো যদি একটু শর্ট থাকে তাহলেও আমাদের মাদারবোর্ডের সবই ঠিক থাকে, বাট ডিসপ্লে আসে না। তো আজকে আমরা আমাদের যে সমস্যাটি আছে আমরা ওইটা বের করব। তারপর এদিকেও একটি মুসপেক্ট আছে, ওইটাও শর্ট দেখাচ্ছে না। এটাও ঠিক আছে। তো আমরা এদিকে দেখি, এই যে বন্ধুরা আমরা একটি শর্ট পাইছি এখানে। এই যে আমাদের এখানে ছোট একটি মুসপেক্ট আছে 3 পিনের, আপনারা ভালো করে খেয়াল করেন। তো আমাদের এই মুসপেক্টটি শর্ট দেখাচ্ছে, ডাইরেক্ট শর্ট দেখাচ্ছে। তো আর একটু ভালো করে দেখেন আপনারা, এই যে বিপ করতেছে, এই যে দেখেন বিপ করতেছে। আমি একটা করে 3টাতে লাগাইছি, বিপ করতেছে। তারপর হচ্ছে আমি এইভাবেও চেক করে দেখি, এই যে বন্ধুরা এইভাবেও চেক করতেছি, বিপ দেখাচ্ছে। আবার ঘুরাইয়া লাগাই দেখি, এইভাবেও লাগাচ্ছি। তো বন্ধুরা আমাদের এই পার্টসটি একবারে শর্ট হয়ে, মানে পুরে শর্ট হয়ে আমাদের একবারে নিচে দিয়ে যে সোল্ডারিং করা ছিল ওইগুলো একবার হয়ে গেছে। যার কারণে আপনারা এদিকে দেখেন, আমি এইটাতে আমরা যখন মিটার দিয়ে মাপছিলাম তখন এটি একটু লুজ হয়ে গেছে। তার মানে ডাই জ্বালাইয়ের কারণে এটি শর্ট হয়ে নষ্ট হয়ে গেছে। এই যে দেখেন আপনারা, এই যে এটি লড়তেছে, মানে পার্টসটি লড়তেছে। তার মানে আমাদের এই পার্টসটি আমরা এখন খুলে মাপবো। আমরা এখন আমাদের যে হটগান আছে, তো হটগান হিট দিতেছি, হিট দিয়ে পার্টসটি উঠায় আমরা আবার মেপে দেখবো যে শর্ট দেখায় কিনা। আর আপনারা আমাদের সাথে থাকেন। তো বন্ধুরা আমাদের যে এসএমডি যে মেশিন আছে, আমরা এটি হিট হচ্ছে। আর আরেকটি জিনিস আপনারা অবশ্যই খেয়াল করবেন, যারা নতুন পর্যায়ে কাজ করতেছেন, অনেকে আছে যে ইয়ারটা বাড়িয়ে ফেলেন হটগানের, যার কারণে যে সাইডে বাইডে পার্টসগুলো আছে বা ছোট ছোট যে সিরামিকগুলো আছে এটি উড়ে যায়। তো সেজন্য আপনারা অবশ্যই ইয়ারটি কমিয়ে নেবেন এবং হিটটা একটু বাড়িয়ে নেবেন, তাহলে কাজ করার জন্য খুবই সুবিধা আর কি। তো এখন আমি তো আমাদের পার্টসটি আমরা এখন খুলতেছি। তো বন্ধুরা আমাদের যে পার্টসটি আছে আমরা এখানে রাখলাম। তো রাখার পর হটগানটি রাখার পর আমরা এখন বন্ধুরা আমাদের যে পার্টসটি আছে আমরা এটির আবার এই যে ছোট যে পার্টসটি দেখতেছেন এটির আবার আমরা এখন আবার চেক দিব, দেখবো যে আমাদের শর্ট দেখায় কিনা। তো আমি এইভাবে রাখতেছি, তাহলে আমাদের পার্টসটি মাপতে সুবিধা হবে। তার মানে বন্ধুরা আমাদের এটি 100% শর্ট, কারণ এটি আমরা খুলে মাপলাম। খুলে মাপলেও যদি শর্ট দেখায় তাহলে এটি 100%ই শর্ট। তো বন্ধুরা আমাদের এই পার্টসটি শর্ট, আমাদের কাছে এই পার্টস অ্যাভেলেবেল আছে, কারণ এই সমস্যাগুলো যে মাদারবোর্ডগুলো আছে গিগাবাইটের, বিশেষ করে নো ডিসপ্লের, তো বেশিরভাগ ক্ষেত্রেই র্যাম সেকশনের এখানের এই পার্টসগুলোই বেশি সমস্যা হয়। সেজন্য আমাদের কাছে এই পার্টসগুলো আমরা এক্সট্রা অনেকগুলো মাদারবোর্ডতে খুলে 2-3টা রাখছি, এবং এখান থেকে আমরা যেটি ভালো আমরা ওইটি আবার এখান থেকে ম্যাপে আমরা আবার লাগিয়ে নিব, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের যে সমস্যাটাই আছে আমাদের সমাধান করতেও খুবই সুবিধা হবে। আমি এখন এই যে বন্ধুরা আপনারা দেখেন, তো বন্ধুরা আপনারা দেখেন যে আমাদের এই পার্টসটি কিন্তু আমাদের শর্ট দেখাচ্ছে না, আর আমাদের এই যে পার্টসটি আছিল এটি কিন্তু আমাদের শর্ট দেখাইছে। তো সেজন্য আমাদের এই পার্টসটি ভালো আছে, আমরা এই পার্টসটি মাদারবোর্ডে লাগাবো। তো লাগিয়ে তারপর আমরা পুনরায় চেকিং দিব যে কী অবস্থা। আর আপনারা অবশ্যই আমাদের সাথে থাকুন। হটগানের ইয়াটা দ্রুত এই দিক থেকে
তো বন্ধুরা আমরা এখন আমাদের যে পার্টসটি আছে আমরা ভালোভাবে স্বাভাবিকভাবে রাখতে হবে। রাখার পর তো বন্ধুরা যখন সম্পূর্ণ হিট দিবেন তখন পার্টসটিতে ধরে রাখবেন। একটু একটু যদি নাড়াচাড়া করেন তাহলে সেন্টার লড়ে যাবে, যে মেইন সেন্টারটি আছে লড়ে যাবে, লড়ে গেলে সমস্যা। তারপর যখন লেগে যাবে তারপরে এর উপরে একটু ধরবেন, পার্টসটির উপরে হালকাভাবে একটু ধরে তারপর আবার একটু হিট দিবেন। তা না হলে ড্রাই জ্বালাই থাকবে এবং সমস্যা থাকবে। তো বন্ধুরা আমাদের পার্টসটি লাগানো হয়ে গেছে, আমি আর একটু ধরে রাখি তাহলে আমাদের পার্টসটি সম্পূর্ণ লেগে যাবে। ও বন্ধুরা লাগে নাই, সরি, এটি আবার আমরা একটু হিট দিব। তো বন্ধুরা আমাদের যে পার্টসটি ছিল এটি লেগে গেছে। তো এখন যে কাজটি করতে হবে, আমরা এই জায়গাটা একটু ক্লিন করে নিব থিনার দিয়ে। তো বন্ধুরা আমাদের ওয়াশ কমপ্লিট হয়েছে। এখন আমরা মাদারবোর্ডটি কানেক্ট করে আবার পাওয়ার দিব, তারপর আমরা দেখব যে আমাদের কি সমস্যা। তো আমরা এখন আমাদের মাদারবোর্ডটির কেবলটি আছে, পাওয়ার কেবলটিও আমরা লাগিয়ে নিলাম। তো বন্ধুরা এখন আমরা আবার অন করে দেখব যে আমাদের ডিসপ্লে আসে কিনা। র্যামটি লাগিয়ে নিচ্ছি, র্যামটি আর লাগিয়ে নেই। বন্ধুরা আমি এখন পাওয়ারটি অন করব। তো বন্ধুরা আপনারা ভালো করে খেয়াল করবেন আমাদের ডিসপ্লে আসে কিনা। এই যে বন্ধুরা আমাদের ডিসপ্লে চলে আসছে, তার মানে আমাদের ডিসপ্লে চলে আসছে। আর আমাদের আগে এখানে রেটিং ছিল C0, আপনারা এদিকে খেয়াল করেন। এখন আমাদের রেটিং হচ্ছে 28, মানে আমাদের এটি মাদারবোর্ডটি প্রিপেয়ারে আছে এবং ওকে আছে। তো বন্ধুরা এরকম কম্পিউটার লাইভ কাজ পেতে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর বেল বাটনটি অন করে দিবেন। তাহলে আমাদের যত নতুন এরকম লাইভ কাজ আছে আপনারা অবশ্যই প্রতিনিয়ত নোটিফিকেশন পাবেন। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। তো আগামীতে আমি এরকম নতুন আরও নিউ ট্রিক্স নিয়ে আপনাদের মাঝে হাজির হব। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আপনারা সবাই ভালো থাকবেন।